আসল এবং নকল পার্থক্যটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, যার কারণে কিন্তু নকল প্রোডাক্ট ইউজ করার ফলে আমাদের স্কিনটা কতটা ড্যামেজের শিকার হয়, কতটা ক্ষতির সম্মুখীন হয় এবং আমাদের স্কিনে কি কি পরিমাণে ক্ষতি হতে পারে সেটা আমাদের সবারই কিন্তু অজানা থাকে। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আসল এবং নকল ক্রিমের ভিতরে পার্থক্যটা বুঝতে পারবেন, কিভাবে আসল ক্রিম আসল ময়শ্চারাইজারটা আপনারা চিনে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরএস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই শীতে কিন্তু আপনারা এই ক্রিমটা অনেকেই ইউজ করেন, এটারও অনেক নকল কিন্তু বাজারে বের হয়ে গিয়েছে। তো এটা নকল চিনার কিছু পদ্ধতি আছে এবং এটা আসল এবং নকলের ভিতরে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। আর সেটা কিন্তু আপনারা কেনার আগে একটু যাচাই বাছাই করে নিয়ে তারপরে কিনবেন। প্রথমেই দেখুন এখানে উপরের প্যাকেজিংটাতে কিন্তু পেস্ট কালার এবং এখানে হালকা সবুজ বা কলা পাতা কালারের মতো একটু কালার দেওয়া আছে। এটা কিন্তু অরিজিনাল ক্রিমের একটি লক্ষণ। এবং আপনারা যখন ডুপ্লিকেট ক্রিম বা নকল ক্রিমটা দেখবেন, নকল ক্রিমটা কিন্তু একদমই এরকম থাকবে না। এর উপর সাইডটা এখানে কিন্তু এই যে কালারটা এখানে কিন্তু খুবই কম এবং চিকন চাঁদের মতো আছে। আর নকল ক্রিমটাতে কিন্তু একটু এলোমেলো থাকবে এবং এই দাগটা কিন্তু আরো একটু বড় থাকবে। এর সাইজটা যেমন আছে এর ডবল এরকম বড় থাকবে, এতটা ছোট থাকবে না। দ্বিতীয়ত চলুন আমি আপনাদের আরো একটু দেখিয়ে দিই। এই ক্রিমটার কিন্তু কোনো জায়গায় আপনারা বাংলাতে লেখা দেখতে পারবেন না। এই ক্রিমটার কোনো জায়গাতে কিন্তু বাংলায় কোনো লেখা নেই, সব জায়গাতে কিন্তু ইংলিশে লেখা আছে। এটা আপনারা একটু দেখে নিবেন। এবার চলে যাই এটার নিচের সাইডে। আমি একটু এটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু সব অক্ষরগুলো ইংরেজিতে খুবই ছোট ছোট লাইন করে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এই যে এখানে খুবই ছোট ছোট করে এবং খুবই স্পষ্টভাবে সুন্দরভাবে কিন্তু লেখা আছে, যেটা কিন্তু নকল ক্রিমটাতে একদমই থাকবে না। এই লেখাগুলো কিন্তু নকল ক্রিমটাতে একদমই এরকম থাকবে না। এখানে লেখা অবশ্যই থাকবে কিন্তু সেটা একটু মোটা মোটা অক্ষর এবং বড় বড় অক্ষর হবে। এবং কালি দিয়ে ছাপার পর যেমন একটু এলোমেলো হয়ে থাকে অক্ষরগুলো কিন্তু সেই ধরনের থাকবে। আর এখানে আপনারা আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা স্টিকার রয়েছে। এটা কিন্তু একটি অরিজিনাল স্টিকার, যেটা কিন্তু আপনি এরকম হাত দিলে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু ধার ধার টাইপের বা খোদাই করে লেখা। যে কোনো জিনিসের উপর দিয়ে আপনি হাত দিয়ে টান দিলে যেমনটা বোঝা যায়, এটা কিন্তু একদমই ওরকম খোদাই করে লেখা। আর নকলটাতে কিন্তু এরকম খোদাই করে লেখা থাকবে না। নকলটা কিন্তু একদম এই জায়গাটা যেমন প্লেন আছে, এই জায়গাটা ঠিক এই লেখার এই জায়গাটা কিন্তু একদমই প্লেন থাকবে। কারণ অরিজিনাল কোম্পানি যখন ক্রিমটা তৈরি করে, ক্রিমটা তৈরি করার পর এখানে খোদাই করে লেখা হয়। আর ডুপ্লিকেট কোম্পানিটা যখন ক্রিম তৈরি করে তখন কিন্তু এই কাগজটার সঙ্গেই এটা ছাপিয়ে নিয়ে আসে, যার কারণে কিন্তু এটা একদমই প্লেন হয়ে থাকে। তো আপনাদেরকে বলে দিলাম। এখন চলুন এটা খোলার সময় আপনারা কিভাবে বুঝবেন। এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে মুখটা কোন জায়গায়, এবং একটুও কিন্তু উঁচু নিচু না, প্রত্যেকটা জায়গা কিন্তু একদমই সমান রয়েছে। আর নকল ক্রিমটাতে কিন্তু আপনার এর মুখটা একদমই সমান থাকবে না, কোনো জায়গায় একটু কাটা বা কোনো জায়গা থেকে একটু উঁচু নিচু থাকবে। মুখটা একদম এরকম প্লেন থাকবে না, যেটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা হয়তো কেউ হাত দিয়ে মুখটা কেটেছে, যার কারণে কিন্তু কোনো জায়গায় একটু বেশি খোলা, কোনো জায়গায় একটু আটকানো থাকবে। তো চলুন এখন আমি এই ক্রিমটা খুলে আপনারা কিভাবে বুঝবেন সেটা দেখিয়ে দিই। এই যে এই ক্রিমটা খোলার পরে কিন্তু এই যে একটা র্যাপিং পেপার দেওয়া আছে এবং এই র্যাপিং পেপারটা কিন্তু একদমই সাদা কালার না, এটা কিন্তু একটা সিলভার কালারের প্লাস্টিক দ্বারা ঢেকে রাখা, এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। আর এর উপরে কিন্তু সব জায়গায় নিভিয়া নিভিয়া অনেকবার লেখা আছে। নকল ক্রিমটার এই র্যাপিং পেপারটা কিন্তু সাদা হতে পারে, এই র্যাপিং পেপারটা কিন্তু এই ধরনের কাগজ হবে না, এটা সাদা কালার হতে পারে। এবং এটা কিন্তু আমি উঠিয়েছি এজন্য এরকম ওঠানো। নকল ক্রিমটাই কিন্তু এমনিতেই এরকম উঠানো থাকবে, অনেক জায়গা থেকে এরকম খোলা থাকবে বা হালকা একটু টান দিলে কিন্তু এটা খুলে যাবে। আমি এটার অর্ধেকটা খুলেছি আর অর্ধেকটা কিন্তু আটকানো আছে। আমি এই সাইড থেকে একটু আপনাদেরকে উঠিয়ে দেখাই। দেখুন এটা কিন্তু একদমই উঠতে চাচ্ছে না।
একদমই উঠতে চাচ্ছে না, আমি অনেক জোরে টান দিলেও কিন্তু এটা উঠতে চাচ্ছে না। কিন্তু নকল ক্রিমটা কিন্তু এরকম হবে না। নকল ক্রিমটা কিন্তু আপনি টান দিলে হাত দিয়ে কোনো রকমে একটুখানি টান দিলে কিন্তু উঠে আসবে এই মুখটা। এর ভিতরেও কিন্তু ওই যে খোদাই করে লেখার মতো এখানেও কিন্তু অনেকগুলো ওয়ার্ড লেখা থাকবে, এখানে একটা নাম্বারও লেখা থাকবে, এগুলো কিন্তু খোদাই করে লেখা আছে। এটা কিন্তু হাত দিয়ে একটু আপনারা টানলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু প্লেন ভাবে লেখা না, এটা অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা উপায়। এখন আরো একটা উপায়ের কথা আমি আপনাদেরকে বলে দিই। ক্রিমটা কিন্তু আমি অনেকটাই ইউজ করে ফেলেছি। এই ক্রিমটার স্মেল কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা যারা ইউজ করেছেন তারা কিন্তু জানেন এটার স্মেলটা খুবই সুন্দর এবং এটার স্মেলটা একটু ফুল বা ফ্লোয়ার টাইপের। এটা কিন্তু আমি আমার আগের রিভিউটাতেও হয়তো বলে দিয়েছি। কিন্তু নকলটার স্মেল কিন্তু একদমই এরকম না, নকলটার স্মেলটা কিন্তু একটু কেমিক্যাল টাইপের এবং গন্ধটা এতটা বেশি সুন্দর হবে না। এর ভিতরে ক্রিমটা দেখে আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি এখন আপনাদেরকে একটু বলে দিই। এই যে আমি এখান থেকে কিছুটা পরিমাণে ক্রিম কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি। এটার থিকনেস কিন্তু মোটামুটি একটা টেক্সচারে আছে, এটা কিন্তু অনেক বেশি যে পানিযুক্ত এরকম কিন্তু না, বা এটা কিন্তু অনেক বেশি পানি পানি টাইপের না। এটা কিন্তু আপনারা এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন। এটার নকলটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিন্তু আরো বেশি একটু অয়েলি টাইপের বা ওয়াটার টাইপের, যেটা কিন্তু অনেক বেশি হালকা এবং তেল তেল যুক্ত, যেটা কিন্তু দেখলেই বোঝা যায়। অরিজিনালটা এবং ডুপ্লিকেটটা যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, কিন্তু যারা আগে ইউজ করেন নাই তারা হয়তো এটা বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও আপনারা এর থিকনেসটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন এবং এর স্মেলটা দেখেও কিন্তু বুঝতে পারবেন। তাছাড়া কিভাবে আপনারা বুঝবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আর এটা নকল প্রোডাক্ট ইউজ করলে আসলে আপনাদের স্কিনে কতটুকু ভালো হবে এবং কতটুকু খারাপ হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না। যে কোনো প্রোডাক্ট কেনার আগে একটু চেষ্টা করবেন প্রোডাক্টটা দেখে কেনার জন্য। আর তাছাড়াও আরো একটা কথা আমি এর আগেও বলেছি যে প্রোডাক্ট কেনার আগে আপনারা দেখে কিনবেন যে সেই প্রোডাক্টে তার উপাদান সমূহ উল্লেখ করা আছে কিনা। এখানে প্রত্যেকটা উপাদান সম্পর্কে কিন্তু উল্লেখ করা আছে। আসল ক্রিম চেনার আমি আরো একটা উপায় আপনাদের সাথে বলে দেই। দেখুন এখানে যে স্টিকারটা আছে, এই স্টিকারটা কিন্তু আমি তোলার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে তুলতে আমি পারতেছি না। দেখুন অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু আমি এখান থেকে এটা ধরতে পারছি, কিন্তু দেখুন এটার আমি যখন উঠাচ্ছি এটা কিন্তু পুরোটা একসাথে, এটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের এবং পুরোটাই একসাথে উঠে আসতেছে। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, আমি দেখাই দিচ্ছি একটু কাছ থেকে। দেখুন এটা কিন্তু পুরোটাই উঠে আসতেছে এবং এটা আমি যদি ছেঁড়ার চেষ্টা করি, আমি যদি এভাবে ছেঁড়ার চেষ্টা করি এটা কিন্তু কোনোভাবেই ছিঁড়তেছে না। আপনারা কিন্তু দেখতেই পারছেন এটা কিন্তু কোনোভাবেই ছেঁড়া সম্ভব না, কারণ এটা কিন্তু পুরোটাই একটা প্লাস্টিকের এবং উন্নত মানের একটা কাগজের উপর ছাপানো। কিন্তু নকল কাগজটা কিন্তু এভাবে একটু টান দিলেই কিন্তু কাগজটা ছিঁড়ে যাবে এবং দেখবেন আপনার উপর থেকে একটা পলিথিনের কাগজের মতো উঠে আসতেছে আর নিচেই কিন্তু একটা কাগজের মতো অংশ থাকবে। অরিজিনালটা কিন্তু একদমই ওরকম না, অরিজিনালটা কিন্তু পুরোটাই একদম একটা ভালো মানের কাগজের উপরে এটা ছাপানো, যেটা কিন্তু প্লাস্টিকের মতো, যেটা একদম টান দিলে পুরোটাই উঠে আসতেছে। এই চিহ্নগুলো দেখেই কিন্তু আপনারা আসল এবং নকল প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। এবং এটা সম্পর্কে আমি যে রিভিউটা দিয়েছি এটা আপনারা কোন স্কিনে ইউজ করতে পারবেন এবং কোন স্কিনে ইউজ করতে পারবেন না সেটা দেখার জন্য আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আর স্কিন কেয়ার সম্পর্কে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।